বাসায় যেই দিন মাছের বাজার করা হয় সেই দিন আমি চেষ্টা করি আগে রান্নাটা সেরে নিতে, তাহলে কাজগুলো অনেকটাই গুছিয়ে করা যায়। তাই আজ ফ্রিজে যা আছে সেটাই রান্না করে নিলাম। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। কেমন আছেন সবাই? আই হোপ সকলেই সুস্থ ও ভালো আছেন। তো যাই হোক, খুব সকালে এই বৃষ্টিময় প্রকৃতিটা তোমাদের সাথে শেয়ার করছি, আর আমার গাছগুলো বৃষ্টির ছোঁয়া পেয়ে কেমন হয়েছে সেটাও শেয়ার করছি। তো আজ 2-3 দিন খুব বৃষ্টি হচ্ছে, তাই দেখে ওই পাশের বেলকুনি থেকে এই পাশের বেলকুনিতে গাছগুলো নিয়ে এসেছি। তো আমার গাছগুলোতে অনেকগুলোই কলি ফুটেছে, তো সেজন্য ভাবলাম যে বৃষ্টিতে গাছগুলো অনেক ভালো থাকে, তাই রেখে দিয়েছি। তো যাই হোক, গাছগুলো দেখে এসে আমি এই যে কিচেনে চলে আসলাম, যেহেতু আজকে বাজার করার দিন। তো যেদিন বাজার থাকে প্রচুর মাছ কিনে নিয়ে আসে, আমার অনেক কষ্ট হয় রান্না করতে। তো আজ ভাবলাম, আজ নয়, মাঝে মধ্যেই আমি এরকম করি, আগে আগে আমি রান্নাটা সেরে নিই। তো সেজন্য যেহেতু প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, ঠান্ডা প্রকৃতি, খুব ভালো লাগতেছে, তো ভাবলাম যে এই প্রকৃতিতে কি আর খাওয়া যায়, তো ভাবলাম যে হচ্ছে খিচুড়ি রান্না করি। তো আমি ওদিকে রাইস কুকারে খিচুড়িটা বসিয়ে দিয়ে এখানে ফ্রিজে দেখলাম যে ইলিশ মাছ ভাজা করি, তো ফ্রিজে ইলিশ মাছ নেই, তো সেজন্য মুরগি ছিল, তো মুরগিটাই বের করে নিয়ে হচ্ছে ভাবলাম যে মুরগি রান্না করি আর হচ্ছে খিচুড়ি রান্না করি, তো এটাই খাওয়া দাওয়া করব। তো সকালবেলা ছেলে মেয়েকে ডিম সেদ্ধ আর একটু স্যুপ রান্না করে দিয়েছি, আর আমার বর ডায়েট করে সেজন্য ওকে একটু শরবত করে দিয়েছি। মানে এসব দিয়েই সকালবেলা মোটামুটি পার করে দিয়েছি। আর আমি এই যে খুব সকাল সকালে আজ দুপুরের রান্নাটা সারতে এসেছি, কারণ আমার বর আবার বাজারে গেছে, সে কি মাছ নিয়ে আসবে আমি জানি না। যদি ছোট মাছ নিয়ে আসে তাহলে তো হয়ে গেল, সারাদিন আমার ওগুলো করতেই যায়, আর কিনলে তো অনেক মাছ কিনে নিয়ে আসে, আমার অনেক কষ্ট হয়। তো সেজন্য রান্নার ঝামেলাটা গুছিয়ে নিলে পরে দেখা যাচ্ছে বাজারটা পরে নিয়ে আসলে গুছিয়ে নিলে কাজটা অনেকটাই সহজ হয়ে যায়। তো সেজন্য আমি এইদিকে এই যে রান্না করতেছি, আমার রান্নাটা প্রায় হয়ে গেছে, খিচুড়ি রান্না আর গোশ রান্না। তো এই যে আমার গোশটা হয়ে গেছে, আমি একটু জিরা ভাজি দিলাম, জিরা ভেজে গুঁড়ো করে শেষে দিলাম একটু, এরকমটা দেওয়া হয় না, আজকেই দিলাম। তো যাই হোক, এই যে আমার রান্নাটা শেষ, আমি ভাবছি আমার বর বাজার নিয়ে চলে এসেছে, তো ভাবলাম ওকে খেতে দিয়ে তারপরে আমি এসে মাছগুলো কেটে নেব। তো এই যে বাজারগুলো গুছিয়ে নেওয়ার জন্য আমি এই যে আগে মাছগুলো বের করতেছি। তো এই যে মাছ, তো আমি বলেছিলাম যে একটু বড় সাইজের মাছ নিয়ে আসো, যে মাছের পেটে ডিম থাকে। আমার বাচ্চারা আবার হচ্ছে মাছ বেশি পছন্দ করে না, অনেক বেছে বেছে মাছ খায়, তো ওরা আবার মাছের ডিমগুলো প্রচণ্ড পছন্দ করে। তো সেজন্য আমি বড় মাছ কিনতে বলি যে মাছের পেটের ডিম দেখে কিনো। তো যেটা পেয়েছে সেটাই নিয়ে এসছে, বলছে যে এই মাছে অনেক ডিম, আর একটা ইলিশ মাছ নিয়ে এসছে, ভাগ্যিস আজকে ছোট মাছ নিয়ে আসেনি। তো যাই হোক, এই যে বাজার, আমি মাছগুলো রেখে এই যে বাজারগুলো গুছাতে আসলাম। তো বাজারগুলো গুছিয়ে নিয়ে তারপরে আমি মাছগুলো কেটে নেব। তো এই যে আমার মাছগুলো কাটা হয়ে গেছে, তো ভাবছি মাছগুলো কেটে ধুয়ে আমি পরিষ্কার করে ফ্রিজে রেখে দিই। তো আমার ছেলে আবার ইলিশ মাছ খেতে চেয়েছে, ভাবছি ওকে পরে ভেজে দেব। আর এগুলো হচ্ছে মাছের পেটে এই যে এতগুলো ডিম ছিল, তো ওরা ডিম খেতে পছন্দ করে। তো আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।